পুরো পৃথিবীব্যাপী রহস্যময় একটি কার্টুন হচ্ছে সিম্পসন কার্টুন। এই কার্টুন সম্পর্কে গুজব রয়েছে যে এই কার্টুন ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিকশন করতে পারে। The Simpsons have done it again. For years, people have been drawing similarities between gags in the episodes and things that actually end up happening in real life. যেমন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে, এটা সিম্পসন কার্টুন 8 থেকে 10 বছর আগে বলে দিয়েছে। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বিশ্বজুড়ে আলোচনায় আসে সিম্পসনস কার্টুনটি, কারণ নির্বাচনের অনেক বছর আগেই এই সিরিজটির একটি পর্বে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সিম্পসন কার্টুন 2025-এ কি এমন প্রেডিকশন করেছে যেগুলো সত্যি হতে চলেছে? You've probably heard the conspiracy theory that the Simpsons can predict everything about the future. Who are the world's greatest accurate predictions predicted the future? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সিম্পসন কার্টুন 2025 সালে কি ভবিষ্যৎবাণী করেছে এবং সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা কতটুকু। In tonight's Fact or Fiction, we are looking into yet another claim about the Simpsons predicting a big news event. আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে লস অ্যাঞ্জেলেসে যে আগুন ধরেছিল এটার ভবিষ্যৎবাণী সিম্পসন কার্টুন অনেক আগে করেছিল এবং সিম্পসন কার্টুনে যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেভাবে লস অ্যাঞ্জেলেসে আগুন লেগেছে। সিম্পসন কার্টুনের একটি পর্ব 19 মার্চ 1995 সালে মুক্তি পেয়েছিল। এই এপিসোডে দেখানো হয় যে লিজা লন্ডনে গিয়েছে এবং লন্ডনের যে বিগ ব্যাং টাওয়ার রয়েছে সেই টাওয়ারে একটি অ্যানালগ ঘড়ি রয়েছে, সেই ঘড়িটি লিজা ডিজিটাল করে দেয়। যদি দেখা হয় তাহলে লন্ডনের বিগ ব্যাং টাওয়ার একেবারে ডিজিটাল করে দেওয়া সম্ভব নয়, তবে এটি একেবারেই যে অসম্ভব বিষয়টা এমনও না। যদি এই ঘড়িটি অ্যানালগ থেকে ডিজিটাল করা হয় তাহলে ইতিহাসে এটি স্মরণীয় দিন হয়ে থাকবে। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই 2022 সালে এই টাওয়ারে রিনোভেশনের কাজ করা হয়েছিল, আর সে সময় এমনটা ভাবা হয়েছিল যে কোনো স্পেশাল ইভেন্টের জন্য এই বিগ ব্যাং টাওয়ারের ঘড়িটিকে কিছু সময়ের জন্য অ্যানালগ থেকে ডিজিটাল করা হবে। তাহলে এটি কি 2025 সাল হবে যখন অ্যানালগ ঘড়িকে ডিজিটাল করা হবে, যেমনটা দেখানো হয়েছিল সিম্পসন কার্টুনে? এই বিষয়টি তো সময় আসলে দেখা যাবে। The character steals some secret information from the National Agency and escapes to Cuba. Fast forward years later, and Edward Snowden, a contractor with the NSA, had leaked documents and the Capitol. আমাদের তালিকায় আরেকটি প্রেডিকশন হচ্ছে ইউএসএ ফিমেল প্রেসিডেন্ট। আমেরিকার হিস্টোরিতে কখনোই ফিমেল প্রেসিডেন্ট আসেনি, আর এই বিষয়টি নিয়ে সিম্পসন কার্টুন প্রেডিকশন করেছে। এই কার্টুনে বলা হয়েছে আমেরিকাতে ফিমেল প্রেসিডেন্ট আসবে। 2016 সালে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলেকশন করেছিল, কিন্তু সে ইলেকশনে জয়লাভ করতে পারেনি। 2024 সালেও কমলা হ্যারিস ইলেকশনে জয়লাভ করার চেষ্টা করেছিল, কিন্তু 2024 সালে ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়। তাহলে 2025 সালে আমেরিকার প্রেসিডেন্ট একজন মহিলা হবে, এটা কিভাবে সম্ভব? সিম্পসন কার্টুনের একটি পর্বে দেখানো হয়েছিল ইভানকা 2028 সাল। কার্টুনটিতে দেখানো হয়েছিল 2028 সালে ইভানকা ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প 2028 সালে ইলেকশন করতে পারে, আর এটা নমিনেশন পেতে পারে 2025 সালে, কিন্তু এখনো পর্যন্ত সে আমেরিকার পলিটিক্সের অংশ নয়। भविष्यवाणी करके अपने सीरियल्स में दिखा दिया। तो डोनाल्ड ट्रंप वाली बात बताई थी वो सही है, सब कुछ परफेक्टली प्रेडिक्ट किया था सिम्पसन्स कार्टून में। सिम्पसन्स को हम सब प्रेडिक्शन किए जानते हैं। সিম্পসন কার্টুনের 2025 সালের আরেকটি প্রেডিকশন হচ্ছে ব্রেন কন্ট্রোল। 2010 সালের একটি এপিসোড দ্য ফুল মন্টিতে দেখানো হয়েছে মিস্টার বার্নস এমন একটি ডিভাইস আবিষ্কার করে যেটি ব্রেন কন্ট্রোল করতে পারে। এই ডিভাইসটির মাধ্যমে মানুষের ব্রেনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে চালানো যাবে। আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই, পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক, যাকে আমরা চিনি টেসলা, স্পেসএক্স আর স্টারলিংকের মতো কোম্পানির জন্য তার আরও একটি কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে নিউরোলিঙ্ক। আর এই কোম্পানি গত কিছু বছর ধরে এমন একটি ডিভাইস বানানোর চেষ্টা করছে যেটা মানুষের ব্রেনকে কম্পিউটারের সাথে কানেক্ট করবে। এখনো পর্যন্ত এটির কাজ প্যারালাইসিস, অ্যালজাইমার্স এবং এপিলেপসির মতো অসুখকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হচ্ছে। 2025 সালে এই ডিভাইসের প্রোটোটাইপ মানুষের সামনে আনার চেষ্টা করা হচ্ছে। 23 ফেব্রুয়ারি 2020 সালে সিম্পসন কার্টুনের একটি পর্ব রিলিজ হয়েছিল। এই পর্বে দেখানো হয়েছিল প্রফেসর ফ্রিঙ্ক তার নিজের ক্রিপ্টো কয়েন বানিয়েছে, যার নাম রাখা হয়েছিল ফ্রিঙ্ক কয়েন। এরপর সে স্প্রিংফিল্ডের সবথেকে ধনী ব্যক্তি হয়ে যায়, আর এটি ছিল ওই কার্টুনের একটি শহর। এই পর্বে দেখানো হয়েছিল যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানুষ হঠাৎ করে ধনী হয়ে যেতে পারে এবং ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারে।
সিম্পসনের আরও বেশ কয়েকটি এপিসোডে দেখানো হয়েছে ভবিষ্যতে মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবে। ক্রিপ্টোকারেন্সি এক্সপার্টদের মতে 2025 সালই সেই বছর হতে পারে যে বছরে নর্মাল কারেন্সির সাথে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করা হবে। আর সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে পুরো পৃথিবীর ক্রিপ্টো ক্যাপিটাল বানাবে, আর এই বিষয়ে সে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে। United States will be the crypto capital of the planet and the Bitcoin superpower of the world, and we'll get it done. এর পরের প্রেডিকশন হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। সিম্পসন কার্টুন এটি প্রেডিকশন করেছে যে 2025 সালে এটি হতে চলেছে। 1996 সালের একটি পর্বে দেখানো হয়েছে নিউক্লিয়ার ফিউশন এনার্জি সম্পর্কে। এই ফিউশন এনার্জি অনেক বেশি শক্তিশালী। এই এনার্জি গ্রিনহাউস গ্যাস তৈরি করে না এবং কম ফিউলে অনেক বেশি এনার্জি প্রডিউস করে, এবং এটি রেডিও অ্যাক্টিভ ওয়েস্টও তেমন ছাড়ে না। 2 বছর আগে ক্যালিফোর্নিয়ার একটি ল্যাব নিউক্লিয়ার ফিউশন সফলভাবে করে দেখিয়েছিল, আর 1996 সালে এটির ইশারা দেখিয়েছিল সিম্পসন কার্টুন। হতে পারে 2025 সালে এটির কোনো প্রোটোটাইপ পুরো পৃথিবীর সামনে আসতে চলেছে। যদি এমনটা সম্ভব হয় তাহলে বিদ্যুৎ তৈরি করতে হাইড্রো পাওয়ার, টারবাইন এবং সোলার এনার্জির থেকেও কম খরচ পড়বে, আর পরিবেশের ওপরেও এটির তেমন কোনো প্রভাব পড়বে না। সিম্পসন কার্টুনের আরেকটি প্রেডিকশন হচ্ছে হলোগ্রাফিক ভিডিও কল। 1995 সালের একটি পর্বে দেখানো হয়েছিল লিজা হলোগ্রাফিক ভিডিও কলের ব্যবহার করেছিল। এখানে দেখানো হয়েছিল ফোনের বিপরীত পার্শ্বে যে ছিল সেই ব্যক্তি 3D মডেল আকারে বের হয়েছিল। মেটা এবং মাইক্রোসফটের মতো কোম্পানি 3D ভিডিও কলে প্রথম থেকেই কাজ করছে, আর হতে পারে 2025 সালে এই হলোগ্রাফিক ভিডিও কল লঞ্চ হয়ে যেতে পারে। আজ থেকে 30 বছর আগে সিম্পসন কার্টুন এইরকম ভিডিও কল তো মজার ছলে দেখিয়েছিল, কিন্তু বর্তমানে অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি এর পাশাপাশি হলোগ্রাফিক টেকনোলজির মাধ্যমে হতে পারে আমরা 2025 সালে ভিডিও কলের পরিবর্তে হলোগ্রাফিক কল দেখতে পারি। Now, I am sensing conflicted feelings. If you come, I promise you a wonderful time. Thank you. যেখানে সিম্পসন কার্টুনের অনেক প্রেডিকশন বাস্তবের সাথে মিলে গিয়েছে, সেখানে এই অ্যানিমেটেড সিরিজ যখন অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে তখন মানুষজন সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন পাওয়ার জন্য এই কার্টুনের বেশ কিছু সিনকে জেনে বুঝে কপি করেছে। উদাহরণস্বরূপ 2012 সালে সিম্পসনের একটি পর্ব রিলিজ হয়েছিল। এখানে দেখানো হয়েছিল লেডি গাগা একটি কনসার্টে সিলভার ড্রেস পরে আকাশে উড়ছে এবং নাচছে। 2017 সালে এই দৃশ্যটি কপি করা হয়। বাস্তব জীবনে লেডি গাগা এরকমভাবে পারফরমেন্স করে দেখায়। এছাড়াও একটি বলের দৃশ্যকে সিম্পসন কার্টুনের মতোই কপি করা হয়েছে। তো যাই হোক, এখন দেখার বিষয় 2025 সালে সিম্পসন কার্টুনের এই ভবিষ্যৎবাণীগুলো কিভাবে পূরণ হয়। বন্ধুরা, সিম্পসন কার্টুন যে কোনো স্পেশাল কার্টুন নয় এবং তার ভবিষ্যৎবাণীগুলো কাকতালীয়ভাবে মিলে যায়, এটা আমরা পরবর্তী ভিডিওতে প্রমাণ করব। আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।